হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে অনুশীলনী 6.4 কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 1 2 3 এই সলিউশন আমি করে দেব। তার সঙ্গে কিছু কনসেপ্ট তোমরা বুঝাইবো, ঠিক আছে? তো কনসেপ্ট এটাই যে তোমরা মনে রাখবা যে এখানে প্রশ্নের মধ্যে দেখো কি কইছে। প্রশ্নের মধ্যে কইছে যে বর্গমূল নির্ণয় ছাড়াই নিচের সংখ্যাগুলো বর্গমূলে কয়টি অঙ্ক থাকবে এটা নির্ণয় করো। তো বর্গমূলের সংখ্যার মধ্যে অঙ্ক কয়টা থাকবে এটা নির্ণয় করার একটা নিয়ম আছে। যেমন মনে করো আমি একটা সংখ্যা নিই, মনে করো 10,000 আমি নিছি। তো এটার মধ্যে এটার যদি বর্গমূল করি মানে রুট করলে এখানে কয়টা অঙ্ক থাকবে? অঙ্ক কি তোমরা তো সবাই জানো যে একক, দশক, শতক, হাজার, যেরকম মনে করো 2 3 4 5 এটা কত অঙ্ক সংখ্যা? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বা ইংরেজিতে আমরা কই 4 ডিজিট নাম্বার। এটা হচ্ছে ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড বা একক, দশক, শতক, হাজার। তো এখানে 4 অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে আলাদা আলাদা। তো এটাই কইছে। তো এইখানে কইছে যে এটার বর্গমূল করলে এরকম অঙ্ক কয়টা থাকবে? 2টা থাকবে না 3টা না 4টা থাকবে, এটা কইছে। তো এখানে আমরা কি তখন এটার যখনই কইব ভাগ পদ্ধতি মানে এটার বর্গমূল নির্ণয় না করিয়া, মানে এটা নির্ণয় করলে তো আমরা পাইমু কত হয়, কিন্তু নির্ণয় না করে আমরা এখানে কইতাম কয়টা অঙ্ক থাকবে, 2টা থাকবে না 3টা। তো এটা যদি আমরা প্রশ্ন পরীক্ষায় আয় তো আমরা প্রথমে এইগুলার কি থাকবো পেয়ার বানাইবো, মানে প্রথম দুইটা দুইটা অঙ্ক নিয়ে আমরা একটা পেয়ার বানাবো মানে জোড়া বানাইবো, ঠিক আছে? এটা একটা জোড়া হয়েছে, এটা এক জোড়া হয়েছে। আর একটা যে আলাদা রয়েছে, একটা একলা একা সংখ্যা আছে, এই সংখ্যাটা কি আছে এক, এই একটারে আলাদা দিব। এখানে দুইটা না থাকলে এটা আলাদা জোড়া হইব। অর্থাৎ এখানে কয়টা জোড়া বানাইছে? একটা, দুইটা, তিনটা। তো এটার বর্গমূল হইব 3 অঙ্ক, ঠিক আছে? 3 অঙ্ক আইব, 3 অঙ্ক। ঠিক একই রকম যেমন মনে করো আরো সংখ্যা নেই 1024 1024। তো 1024 কেটে আইব, এটার পেয়ার বানাইলে এটা এক পেয়ার এটা এক পেয়ার, অর্থাৎ এটা যে বিটার যে বর্গমূলের আনসারটা আইব এটা হবে 2 অঙ্ক, ঠিক আছে? 2 অঙ্ক তোমার মনে রাখবে। অর্থাৎ আমি যদি আরেকটা সংখ্যা নিই 36, আরেকটা সংখ্যা নিই 9, তো 36 এর এটা এক জোড়া, এটা সংখ্যা কয়টা আইব? সংখ্যা আইব একটা, মানে এক অঙ্ক আইব, ঠিক আছে? বুঝছো? আশা করি কি তা হচ্ছে। নয়ের এক জোড়া, এক জোড়া মানে কি জোড়া যদি নাও থাকে আমরা এরকম জোড়া বানাইতে লাগবে। এটা কত অঙ্ক আইব? এক অঙ্ক। যেমন আরো এক সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা নিয়ে মনে করো 2 3 4 7 9 8 6। তো এটা কয় অঙ্ক থাকবে? এটা বর্গমূল করলে এটা আমরা কইতে পারবো না, না করিয়াই বর্গমূল না করে কিভাবে প্রথম জোড়া বানাইবো, প্রথম দুইটা দিয়ে, তারপরে দুইটা দিয়ে, তারপরে দুইটা দিয়ে, তারপরে একটা আছে এটা আলাদা। কয়টা হইব সংখ্যা? একটা, দুইটা, তিনটা, চারটা। অর্থাৎ এই সংখ্যার এটার বর্গমূল কত হবে? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইব। যেমন এটার আমি ভালো করে আরো বুঝাই দিই তোমরা। যেমন মনে করো বর্গ, ঠিক আছে? আর মনে করো বর্গমূল, বর্গমূল। তো বর্গ হয়েছে মনে করো 10,000 আমি লিখছি, 10,000-এর বর্গ কত হয়? 10,000 বর্গ আমরা জানি 100, ঠিক আছে? তারপর 1024-এর বর্গ কত? 1024-এর বর্গ আমরা জানি 32, ঠিক আছে? 32। ঠিক একই রকম 36-এর বর্গ কত হয়? 36-এর বর্গ হয় 6। ঠিক এরকম 9-এর বর্গ কত হয়? 3। তো এখানে এই জিনিসটা কেন কইছি তোমরা? কারণ এখানে দেখো আমরা কি তা করছিলাম 10,000, 10,000-এর বর্গ কয় অঙ্ক হইলো? 3 অঙ্ক। তো এখানে দেখো 3টা অঙ্ক আছে, 1 2 3, 3 অঙ্ক। ঠিক একই রকম 1024-এর বর্গ কত? এটা 2 অঙ্ক আমরা কইছিলাম। তো এখানে দেখো 1024-এর বর্গমূল কত? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। অর্থাৎ আমরা যদি প্রশ্নের মধ্যে হয় যেমন অনুশীলনী 6.4 কোয়েশ্চেন নাম্বার 1 কইছে, দেখো এটাত কইছে বর্গমূল নির্ণয় ছাড়াই, মানে এগুলো নির্ণয় না করি আমরা কইতে পারবো যে কিভাবে এটার মধ্যে কয় অঙ্ক আছে। চলো এটা এখন সমাধান করিলেই বুঝছো আশা করি। এখন পারবা পরীক্ষা আইলে। এটা আমি কি তা করবো প্রথমে এটার কি তখন পেয়ার বানাম। তো এটা পেয়ার একটা বানাইছি আর একটা বানাইছি, তো এটার মধ্যে আইব 2 অঙ্ক, ঠিক আছে? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক থাকবে বা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে লিখবা। তারপর এটার মধ্যে কয় অঙ্ক থাকবো? 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক। লিখবো 3 অঙ্ক, বাংলা না ইংলিশে লিখবা তোমরা 3 অঙ্ক, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এটার মধ্যে দেখবো আমরা পেয়ার বানাইবো আগের মতো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক। এটার মধ্যে লিখবো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে, এরকম লিখবা তোমরা পরীক্ষা এলে সুন্দর করে, ঠিক আছে? বিশিষ্ট সংখ্যা থাকবে, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6.4 অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 1 এর 3টা সমাধান। কোয়েশ্চেন নাম্বার 2টা আমরা সমাধান করছি, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখো খুব ডিটেইলসে সুন্দর করে বুঝাইছি আমি, তারপর করছি, ঠিক আছে? সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো বাই।